মেনোপজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়া মানে শেষ নয়, বরং এটা শরীর এবং মনের পরিবর্তনকে বুঝে নেয়ার সময়। হঠাৎ করে মাসিক বন্ধ হয়ে গেছে, খুব গরম লাগছে, হাত পা জ্বালাপোড়া করছে, মুড সুইং হচ্ছে, মন ভালো থাকছে না, রাতে ভালো ঘুম হচ্ছে না। আপনি কি মেনোপজের মধ্যে দিয়ে যাচ্ছেন? ভয় পাবেন না, এটা শরীরের একটা স্বাভাবিক পরিবর্তন। আর আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মেনোপজের এই পরিবর্তনকে সহজভাবে মোকাবেলা করা যায়। মেনোপজ কি এবং কখন হয়? যখন একজন নারীর টানা 1 বছর অর্থাৎ 1 বছরে থাকে 12 মাস, এই 12 মাসের প্রতিটি মাসে যখন মাসিক বন্ধ থাকে, তখন 12 মাস চলে যাওয়ার পর অর্থাৎ বছর শেষে বলা যেতে পারে যে সেই মহিলা বা সেই নারী মেনোপজে চলে গেছেন। সাধারণত 45 থেকে 55 বছর বয়সের মহিলাদের মধ্যেই মেনোপজ হয়। এক একজনের এক এক রকম, এটা একটা রেঞ্জ। এবং এই সময় হরমোনের পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়, এবং এটা আসলে কোনো অসুখ নয়, এটা জীবনের একটা স্বাভাবিক পরিবর্তন। মেনোপজের সাধারণ লক্ষণগুলো কি কি? ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণে প্রচণ্ড গরম লাগা অর্থাৎ হট ফ্ল্যাশ, অথবা প্রচুর ঘাম হওয়া, বিশেষ করে রাতের বেলা, ঘুমের সমস্যা হওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ত্বক এবং চুলের পরিবর্তন, এছাড়াও মাংসপেশি অথবা জয়েন্টে জয়েন্টে ব্যথা, কিংবা হাড়ের ঘনত্ব কমে যাওয়া বা অস্টিওপোরোসিস জাতীয় সমস্যা হওয়া, এমনকি শারীরিক চাহিদাও মেনোপজের সময় কমে যেতে পারে। এগুলোই হচ্ছে মেনোপজের বিশেষ কতগুলো লক্ষণ। কিভাবে মেনোপজের সঙ্গে মানিয়ে নেওয়া যায়? নিয়মিত ব্যায়াম করতে হবে, অর্থাৎ প্রতিদিন আপনাকে অন্তত 20 থেকে 30 মিনিট সময় এক্সারসাইজের পেছনে ব্যয় করতে হবে। সেটা হতে পারে হালকা হাঁটাহাঁটি কিংবা যোগা, মেডিটেশন, যে কোনো ধরনের আপনার পছন্দের একটি ব্যায়াম। এছাড়াও ঘুমের প্রতি আপনাকে যত্নবান হতে হবে, স্লিপ হাইজিন মেনে চলতে হবে, একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিন বেডে যাওয়ার চেষ্টা করতে হবে, এবং ঘুম থেকে ওঠার সময়ও একটা নির্দিষ্ট সময় মেনটেন করতে হবে। ঘুমের প্রতি আপনাকে যথেষ্ট সতর্ক হতে হবে, কেননা মেনোপজে স্লিপ ডিস্টারবেন্স একটা কমন সমস্যা। এছাড়াও অ্যালকোহল অথবা স্মোকিং এই জাতীয় অভ্যাস যদি কারো থাকে, সেটাও ছেড়ে দিতে হবে। অতিরিক্ত ক্যাফেইন আছে, এই ধরনের পানীয় যত কম খাওয়া যায় সেগুলো আপনাকে চেষ্টা করতে হবে। আর মেনোপজ হ্যান্ডেল করার জন্য পুষ্টিকর খাবারের তো আসলে কোনো বিকল্পই নেই। দুধ, ডিম, বিভিন্ন ধরনের বাদাম অর্থাৎ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আপনাকে নিয়মিত খেতে হবে। এছাড়াও খাবারে প্রচুর শাকসবজি এবং ফলমূল রাখার চেষ্টা করবেন, এবং যতটা সম্ভব তেল, মশলা ইত্যাদি অ্যাভয়েড করা যায় সেই চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। আপনার মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে। শরীরের যত্নের পাশাপাশি মনের যত্নও কিন্তু আপনাকে করতে হবে। নিজের প্রতি খেয়াল আপনাকেই রাখতে হবে। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আপনি যে সমস্ত সম্পর্কের মধ্যে আছেন, পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক, সোসাইটিতে বিভিন্ন মানুষের সাথে আপনার সম্পর্ক, অফিসে কলিগদের সাথে আপনার সম্পর্ক, সব কিছুকেই যতটা সম্ভব আসলে পজিটিভলি নেওয়া যায় সেই চেষ্টা করবেন। সম্পর্কগুলোকে যতটা সুন্দর করা যায় সেই চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনি কিন্তু এক নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। HRT বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কারো কারো জন্য দরকার হতে পারে। এছাড়াও খুব বেশি হট ফ্ল্যাশ অথবা খুব বেশি মন খারাপ হলে গাইনি রোগ বিশেষজ্ঞ অথবা মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে কথা বলুন। মেনোপজ মানে বুড়িয়ে যাওয়া নয়, বরং এটা নিজেকে নতুন করে জানার সময়। মনে রাখবেন, আপনি এখনও একজন পূর্ণাঙ্গ নারী, শক্তিশালী, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রজ্ঞাবান। নিজের শরীরের প্রতি যত্নবান হন, নিজের দিকে খেয়াল করুন এবং পরিবারের সদস্যদেরকেও এই বিষয়টি বোঝান। সচেতনতা ছড়ালে ভয় কেটে যায়, আত্মবিশ্বাস ফিরে আসে। কাজেই মেনোপজ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নয়,
আপনি নিজেকে আবিষ্কার করুন বা নিজেকে রূপান্তরিত করুন এক নতুন আমিতে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।